কি গো মেজদি, খুব তো তরবার করে মইনের ঘরে গেলে, তা অমন কালো মুখ করে নেমে এলে যে? ও, বঞ্জি তোমায় খেদিয়ে দিলে বুঝি? থাক, আর কুমিরের কান্না কেঁদো নেমে যাবো। তা মেজবু তো ভালোই বুদ্ধি জুগিয়েছে। চোরকে বলছে চুরি করতে, আর গেরস্তকে বলছে জেগে থাক। নিজের বঞ্জির কানে মন্ত্র জোগাচ্ছ, তা এখানে এসে ঢং করে আবার কাঁদছো কেন? তোমার আমি ফোন দিয়ে বুঝি মেজবু, দোহাই দিদি, এরকম করে আমার উপর মিথ্যে অপবাদ দিও নে। আজ চুনিকে শাসন করতে গিয়ে যা হেনস্থা হয়েছি আমি। দিদি, দিদি, চুনি আমার বঞ্জি হতে পারে, কিন্তু এখন সে মইনের বউ, তোমার বাড়ির বউ। দিদি, তুমি তাকে মারো কাটো, আমি আর দেখতে আসবো না। কিন্তু দিদি, দিদি, মইনকেও একটু সামলিও। কি এখন সব দোষ হলো গিয়ে আমাদের মইনের? ও মা গো মা, বলি নিজের বঞ্জির গলদ চাপাতে গিয়ে তুমি সব দোষ আমাদের মইনের ঘাড়ে দিয়ে দিচ্ছ? তোমার বুদ্ধি তো তারিফ করতে হয় গো মেজদি। কার দোষ কার গুণ সে বিচার এখন থাক ছোট। ও মা, থাকবে কেন গা? এ তো একেবারে জলের মতো পশকে। তোমার বঞ্জি বেলা অবধি দৌড়েটে সোয়ামিনে শুয়ে থাকবে, আর আমরা কিনা। ও মহিন, এখন আবার কোথায় চললি? আমার কাজ আছে, আমার বেরোতে হবে। না, এখন কোথাও বেরোবি না। মানে আমি কখন কোথায় যাব না যাব সেটা এখন তুমি ঠিক করে দেবে? অন্য দিনের কথা জানি না, তবে এখন বেরোবি না। জোর না খুলে কোথাও বেরোতে নেই। নিরাগমন সেরে তবেই বেরোবি। নিয়ম নিয়ম আর নিয়ম। দিনাগমন টিরাগমন আবার কি? হ্যাঁ মা, আর তোমাদের কতবার বলতে হবে যে আমি এসব নিয়ম টিয়মে বিশ্বাস করি না? সেই জেদ জেদ আর জেদ, সবক্ষণ নিজের খেয়াল খুশির মতো চলছে। মইন, অবাধ্য হোসনি বাবা। মইন, আহা মইন, যাসনে বাবা, কথা শোন, যাসনে। সেটা কাকিমা আচ্ছা। এই যে মহিম বাবু, আপনি তৈরি হয়ে নিয়েছেন তো?